প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীরা, তোমরা যারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আজকের ভিডিওটি। আজকে আমি তোমাদের ইংরেজি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। যে ইংরেজি সাবজেক্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পেজেস গুলো এবং এখানে যেগুলো দেওয়া হয়েছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই ভিডিওটা তোমরা স্কিপ না করে ভালো করে দেখে নিবে, যাতে তোমরা কমন পেতে পারো। তাহলে আমি শুরু করছি। দেখো, প্রথমে এখানে আমি 70 মার্ক পর্যন্ত তোমাকে আলোচনা করবো, সেগুলো তোমরা দেখে নাও। যেগুলো দিচ্ছি, প্রথমে একটা যে পেজেসটা দেওয়া হয়েছে, এই পেজেসটা থেকে তোমাকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই পেজেসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে যে পেজেসটা আছে সেটা হলো তার সুন্দরবন, অর্থাৎ সুন্দরবন নিয়ে আমি এগুলো স্ক্রিপ্ট করছি। তুমি সেটা ভালোভাবে দেখে নিবে। এই পেজেসটা তুমি বাংলা সহ ভালোভাবে বুঝে নিবে। দেখো, এখান থেকে এই 1 নম্বর, তোমাকে 1 নম্বর কি বলছে, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। তাহলে পাঁচটা থাকবে, পাঁচটাতে কত নম্বর? 5 নম্বর। তাহলে ট্রু ফলস আসবে। যদি এখানে যদি ফলস হয় তাহলে তোমাকে কি করতে হবে? কারেক্ট আনসার দিতে হবে। সেজন্য ভিডিওর আগে আমি তোমাদেরকে আরেকটি কথা বলতে চাই। যারা এখনো আমাদের অনলাইন ইউনিক ক্লাসটি সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে তোমাদের পরবর্তী বৃত্তি পরীক্ষা সাজেশন হওয়ার যে ক্লাসগুলো দেওয়া হয়, যে মানপত্র ক্লাসগুলো দেওয়া হচ্ছে, সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমরা আপলোড করার সাথে সাথে পেয়ে যেতে পারো। এবং এই যে যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা চাইলে আমাদের থেকে সাজেশন নিতে পারো। মাত্র আমাদের সাজেশনের মূল্য মাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে সাজেশন নিলে তুমি সব বিষয়ে সাজেশন পাবে। অর্থাৎ সব বিষয়ে তুমি বৃত্তি পরীক্ষার যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো তুমি সব বিষয়ে সাজেশন পাবে। আমাদের এখানে তোমাদের যে বৃত্তি পরীক্ষার সাজেশন আছে, এই সাজেশনের মূল্য মাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে যদি তুমি সাজেশন গুলো নাও, তাহলে সেখান থেকে অবশ্যই কমন আসবে এবং তুমি বৃত্তি পাওয়ার আশা রয়েছে। এই জন্য, আর যদি তুমি এই প্রান্তিক মূল্যায়নের যদি এই সাজেশন গুলো নিতে চাও, সেখানে মাত্র অল্প সাজেশন দেওয়া হয়েছে। এগুলো সহ বৃত্তি পরীক্ষার সাজেশন মাত্র 500 টাকা। এই 500 টাকা দিয়ে তুমি প্রাথমিক মূল্যায়নের সাজেশনও পাবে, বৃত্তি পরীক্ষার সাজেশনও পাবে। তাহলে দেখো, তাহলে এক নম্বরে কি বলা হয়েছে? ধ্রুবফল। তাহলে 2 নম্বরে আছে। দেখো, 2 নম্বরে যে শূন্যস্থান গুলো আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা দেওয়া আছে। 7টা দেওয়া আছে, কিন্তু তোমাকে কি করতে হবে? এখানে এখানে মাত্র বসবে এই ওয়ার্ড। যে 7টা ওয়ার্ড দেওয়া আছে, এখান থেকে মাত্র এখানে 5টা ওয়ার্ড তোমাকে যথেষ্ট ভাবে বসাতে হবে। এখানে 5টাতে 5 নম্বর, একটাতে 1 নম্বর, 1 নম্বর করে তুমি পাবে। তাহলে 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইন এ সেন্টেন্স অফ সেন্টেন্সেস। তাহলে এখানে কি, এই যে প্রথম এ নাম্বার আছে, এ নাম্বারের উত্তর করতে পারলে তুমি 1 নম্বর পাবে। তারপর পি নম্বরটা দেখো, হোয়াট ইজ দ্য সুন্দরবন? সুন্দরবন কি? এটার আনসার করতে পারলে তুমি 2 মার্ক পাবে। এটার আনসার করতে পারলে তুমি 2 মার্ক পাবে। তাহলে দেখো, এখানে বলা হয়েছে সি নম্বর, কি বলা হয়েছে? হোয়াট ডু দ্য রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ ডু? এটার আনসার করতে পারলে তুমি 2 নম্বর পাবে। এই 3টা প্রশ্নতে তোমার নাম্বার থাকবে 5। তাহলে দেখো, এই যে পেজেসটা আছে, এখানে যে পেজেসটা আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে? এখান থেকে তোমাকে 3, 4 এবং 5, 4 এবং 5 নং প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখো, তোমাকে কি করতে হবে? এই পেজের আলোকে তোমাকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এখানে ভুলে আমাদের মিস্টেক হয়েছে, সেটার জন্য সরি। তাহলে দেখো, 4 নম্বর কি বলা হয়েছে? 4 নম্বর কলাম এ, কলাম বি। 4 নম্বরে কলাম এ, কলাম বি 5টা থাকবে। 5টাতে 5 নম্বর, একটাতে 1 1 করে। তাহলে এখান থেকে এই কলাম এ, কলাম বি তে তোমাকে কি করতে হবে? মিল করতে হবে। তাহলে 5 নম্বরে দেখো, 5 নম্বরে প্রশ্ন। তাহলে প্রশ্ন ওই আগের মতো এখানে 5টা আছে, 3টা প্রশ্ন আছে, 3টাতে 5 নম্বর। যদি তুমি এ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারো, হু ওয়াজ দ্য কলিং দ্য ফক্স ফ্রম দ্য আদার সাইড অফ দ্য রিভার, তাহলে এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তুমি, তাহলে 1 নম্বর পাবে।
তাহলে বি নম্বর দেখো, হাউ ডিড দ্য ফক্স সেভ হিমসেলফ। তাহলে এটার উত্তর করতে পারলে, যদি বি নম্বরের উত্তর করতে পারো তাহলে তুমি 2 নম্বর পাবে। তারপর দেখো সি নম্বরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর করতে পারলে তুমি 2 নম্বর পাবে, মোট সেখানে আছে 5 নম্বর। আমি আবারও বলছি, যারা এখনো আমাদের এই ইউনিক অনলাইন ক্লাসটা সাবস্ক্রাইব করো না, তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ এখানে আমাদের যে ইউনিক অনলাইন ক্লাসটা আছে, যে পেজটা আছে, যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে তোমাদের বৃত্তি পরীক্ষার বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া হয় এবং মানদণ্ডগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তোমরা যদি এখানে বৃত্তি পরীক্ষার সাজেশন চাও এবং প্রান্তিক যে তোমাদের পরীক্ষাটা হবে, প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার বিভিন্ন ধরনের সাজেশন আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। সেজন্য তোমরা আমাদের এই অনলাইন ক্লাস পেজটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেতে পারো। এবং আমি আবারও বলছি, তোমরা যারা এখনো আমাদের থেকে তোমাদের 100% কমন উপযোগী বৃত্তি পরীক্ষার সাজেশন নাওনি, তোমরা সাজেশন নিতে পারো। আমাদের সাজেশনের মূল্য মাত্র 500 টাকা। প্রান্তিক মূল্যায়নের সাজেশন এবং বৃত্তি পরীক্ষার সাজেশন মূল্য মোট 500 টাকা। আর যদি তুমি বৃত্তি পরীক্ষার সাজেশন চাও তাহলে বৃত্তি পরীক্ষার সাজেশন মূল্য মাত্র 300 টাকা। আর তোমরা যদি এই সাজেশন নিতে চাও তাহলে আমাদের এই ভিডিওতে নম্বর দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা এই সাজেশন গুলো নিতে পারো। তাহলে দেখো 6 নম্বরে বলা হয়েছে কি, তাহলে 6 নম্বরে তোমাকে রিঅ্যারেঞ্জ, তার মানে উলটপালট দেওয়া আছে, সেগুলো তোমাকে কি করতে হবে, সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। এখানে ফার্স্ট আছে, ফার্স্টটাতে একটাতে 2 নম্বর করে তুমি 10 মার্ক পাবে। তাহলে 7 নম্বরে বলা হয়েছে মেক ডব্লিউএইচ কোয়েশ্চন, তার মানে 7 নম্বরে কি বলা হয়েছে, ডব্লিউএইচ কোয়েশ্চন করতে বলা হয়েছে। এখানে 5টা আছে, একটাতে 2 করে নাম্বার থাকবে 10 নাম্বার। তাহলে এই ডব্লিউএইচ কোয়েশ্চনটা করতে হবে, অর্থাৎ এখানে কি দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে আন্ডারলাইন দেওয়া হয়েছে, দাগ দেওয়া হয়েছে, সেটা তোমাকে উত্তর করতে হবে। তাহলে বি নম্বরে এখানে দাগ দেওয়া হয়েছে এট দ্য রেলওয়ে স্টেশন। তারপর এখানে সি নম্বরে দাগ দেওয়া হয়েছে ঢাকাতে, তাহলে ঢাকাটা উত্তর করতে হবে তোমাকে। তাহলে ডি নম্বরটা দেখো, দ্য নেক্সট মেট্রো স্টেশন ইন বাংলাদেশ সেক্রেটারিয়েট। তাহলে এই বাংলাদেশ সেক্রেটারিয়েট এটা কি করতে হবে, তোমাকে উত্তর করতে হবে। তাহলে এই নম্বরটা দেখো, এই নম্বরটা দ্য লেফট সাইড, তাহলে এটা কি হবে, তোমাকে এই লেফট সাইডটা উত্তর করতে হবে। তাহলে এরকম এই ডব্লিউএইচ কোয়েশ্চন গুলো অনেক সহজ। আর এগুলো না বুঝলে আমাদের যে ইউনিক অনলাইন ক্লাস আছে, এই ইউনিক অনলাইন ক্লাসের এই ইউটিউব চ্যানেলে এগুলো সবগুলো ভালোভাবে দেওয়া আছে। তাহলে তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের এই ইউনিক অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে 8 নম্বরে বলা হয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। তাহলে এখানে যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, এখানে কয়টা ফার্স্টটি আছে, ফার্স্টটি শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে একটাতে এক এক করে তুমি 5 মার্ক পাবে এগুলো উত্তর করতে পারলে। তাহলে 9 নম্বরে আছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দা সুন্দরবন। তাহলে সুন্দরবন সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেখানে মার্ক থাকবে 10 নম্বর। তাহলে এই প্যারাগ্রাফ গুলো তোমাকে, যে তোমার পাঠ্য বই অনুসারে যে প্যারাগ্রাফ গুলো আছে, এগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে। এবং এই যে এখানে সুন্দরবন প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এবং পেজেও প্যারাগ্রাফ আছে, কিন্তু এরকম পেজে আসলে আর প্যারাগ্রাফ আসবে না, বা প্যারাগ্রাফ আসলে পেজে আসবে না। সেটার জন্য তোমাকে অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে প্যারাগ্রাফ গুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে বুঝে নেবে, এগুলো বৃত্তি পরীক্ষার জন্য খুবই দরকারি। তাহলে 10 নম্বরে দেখো, 10 নম্বরে আছে লেটার। 10 নম্বরে লেটার আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে অ্যাবাউট বেনিফিটস অফ ইটিং হেলদি ফুডস এন্ড অ্যাডভাইস হিম টু অ্যাভয়েড আনহেলদি। তার মানে কি বলা হয়েছে, যে স্বাস্থ্যবান খাদ্যগুলো তোমার জন্য উপকারী এবং অস্বাস্থ্যবান খাদ্যগুলো তার মানে যেগুলো অস্বাস্থ্যকর খাদ্য সেগুলো তোমাকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। তাহলে এই লেটারে থাকবে তোমার 10 নম্বর, 10 নম্বর এই লেটারে থাকবে, সেজন্য এগুলো ভালো করে তোমরা দেখে নিবে। আমি আবারও বলছি, এই যে তোমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা অবশ্যই আমাদের থেকে সাজেশন নিয়ে থাকবে। এবং যদি তোমরা সাজেশন নিতে চাও, আমাদের এই ভিডিওতে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তাহলে তোমরা সাজেশন নিতে পারবে। এবং আমাদের সাজেশনের মূল্য মাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে তুমি সব বিষয়ে বৃত্তি পরীক্ষার সাজেশন পাবে। আর যদি তুমি এই যে সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্ট এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা তোমার যে বার্ষিক পরীক্ষা আছে, এগুলোর সাজেশন নিতে চাইলেও তুমি নিতে পারবে, এগুলো সহ 500 টাকা। আর যদি শুধু বৃত্তি পরীক্ষা নিতে চাও তাহলে মাত্র 300 টাকা।
সবার জন্য শুভকামনা রইল। আমাদের ইউনিক অনলাইন ক্লাস সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।